দেশজুড়ে গ্যাসের তীব্র সংকট। রাজধানীসহ বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহক, শিল্প প্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলোতে বেড়েছে ভোগান্তি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষায় কমছে আয় রোজগার। অনেক বাসাবাড়িতেও ঠিকমতো জ্বলছে না চুলা। শিল্প প্রতিষ্ঠানেও ব্যাহত হচ্ছে উৎপাদন। আর সিএনজি স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। 4 ঘন্টা 5 ঘন্টা ধরে সিরিয়াল ধরে বসে থাকি। সিরিয়াল ধরে বসে থেকে যদি পরিপূর্ণ গ্যাসটা পাইতাম তাও মনকে বুঝাইতে পারতাম যে না, গ্যাসটা পাইছি আমরা। দেখা যায় 5-6 ঘন্টা গ্যাস সিরিয়াল দেওয়ার পরও গ্যাস পাই অর্ধেক প্রেসারে। বেতন হইব 1000 টাকা, এর বেতন হয় 500 টাকা। আর 500 টাকা লইয়া বাজার সদাই করতে অনেক কষ্ট হয়ে যায়। এই 27 টাকা দিয়ে মনে করেন কত 1000 টাকা ভাড়া মারতে পারবো, পরে হয়তো অন্য পাম্পে যে আবার সিরিয়াল দিতে হবে। বুধবার ছুটির দিন হওয়ায় সড়কে গাড়ির চাপ কিছুটা কম। তাই অন্যান্য দিনের তুলনায় সকাল থেকে কিছুটা বেশি গ্যাস মিলছে বলে জানান চালকরা। তবে স্বাভাবিক সরবরাহ না থাকায় ভোগান্তি রয়েই গেছে। স্বাভাবিক থেকে আগের যে তুলনায় গ্যাস ছিল ওই তুলনায় গ্যাস নাই, মানে লাইনে গ্যাস কম, তার জন্য পাম্পওয়ালারা আমাদেরকে দিতে পারতেছে না। 144 টাকার গ্যাস গেছে, যেনে গ্যাস যাওয়ার কথা 350, এনে গেছে 144। তার মানে প্রেশার কম, লাইনে গ্যাস কম। এটা যে প্রেসার, এই প্রেসারে আমাদের তো প্রায় 50-60 কিলো চলে না। দুটি এলএনজি টার্মিনাল সাময়িকভাবে গ্যাস সরবরাহ শুরু করায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। এরই মধ্যে আমদানি করা আরও একটি এলএনজি কার্গো দেশে পৌঁছেছে। তবে এখনও সরবরাহ শুরু হয়নি। পেট্রোবাংলা বলছে, দীর্ঘমেয়াদী ও স্থায়ী আমদানি চুক্তি না হওয়া পর্যন্ত গ্যাস সংকট পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। অন্যদিকে সিএনজি পাম্প কর্তৃপক্ষের দাবি, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে পারছে না তারা। চাহিদা আপনার 200-র উপরে প্রেশার লাগবে, 200-র উপরে তো নাই, অত রাত্রে একটু বাড়ে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এলএনজি কার্গো আসার বিষয়ে নিশ্চিত পরিকল্পনা না থাকলে সেপ্টেম্বর মাসে গ্যাস সংকট আরও তীব্র হতে পারে। এতে আবাসিক গ্রাহকের পাশাপাশি শিল্প ও পরিবহন খাতেও বাড়তে পারে ভোগান্তি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।